नमस्कार, आप देख रहे हैं केबीसी न्यूज। मैं हूं आपके साथ नूतन। पश्चिम बंगाल के मालदा जिले के हरिश्चंद्रपुर थाना पाड़ा इलाके से बड़ी खबर आ रही है, जहां भूमि विवाद को लेकर बीजेपी नेता के ऊपर मारपीट का आरोप लगाया गया है। मिली जानकारी के अनुसार मालदा के हरिश्चंद्रपुर में विधानसभा वोट भूमाफिया भड़क गए। स्थानीय भाजपा नेता पर अवैध रूप से जमीन पर कब्जा करने और घर में तोड़फोड़ करने का आरोप लगाया गया है। बीजेपी नेता के द्वारा तृणमूल नेता के घर में तोड़फोड़ करने और उनकी मां के साथ मारपीट कर उन्हें जान से मारने की धमकी दी गई थी। तो वहीं बीजेपी के नेता अर्जुन केसरी का कहना है कि उनके ऊपर लगाए गए आरोप निराधार है। तो वहीं तृणमूल नेता की मां का कहना है कि भाजपा नेता अर्जुन केसरी लंबे समय से इस जमीन पर अवैध कब्जा किए हुए थे। वह इस जमीन को अवैध संपत्ति के रूप में बेचना चाहते थे, इसलिए ये विध्वंस शुरू हो गया। आपको बता दें कि जहां पर ये तोड़फोड़ हुई थी, वहां से महज 100 मीटर की दूरी पर थाना स्थित थी। फिर भी प्रशासन को इसकी भनक तक नहीं लगी। घर बांध दिया, हम इतना बाधा दिए तभी भी नहीं सुनते थे। हम कल एकदम प्राण हरा देते। हमारा बेटा डॉक्टर दिखाने गया था, तब हम खबर दिए, तब को नमतन आया। हमने बेटा लोग हमको इसकी अच्छा नहीं लगा, हम थाना भी किए, तब हमारा घर हिल गया। हम चुपचाप लगा किए, क्या करेंगे, लौट आया, तब আমরা জান রক্ষা हुआ। তার বাড়ি ভাঙচুর চালানোর অভিযোগ উঠেছে, তার মাকে মারধর করার অভিযোগ উঠেছে, কি বলবেন? এগুলা সব মিথ্যা অভিযোগ, এগুলা একটা চক্রান্ত আমাকে ফাঁসাবার। ঠিক আছে, এখানে এরা ইস্যুটা চাইছে পার্টিগত আনতে। এই বাড়িটা ছিল আমার, সেই বাড়িটা আমার কোনো প্রবলেম ছিল, অসুবিধা ছিল, সেই বাড়িটা আমার ভাইয়ের কাছে বিক্রি করে দিই। আমাদের একটা ভাইয়ের বাড়ি ভিতরে ছিল, সেই বাড়িটা আমাকে ভাই দেয়, এই বাড়িটা আমার ভাইকে আমি দিয়ে দিই। সে নিজের কাজ করে, সে তখন দেখছে আমার ভাইয়ের সাথে পারবে না। আমার ভাই কোন পার্টি করে না করে সেগুলো নিয়ে আমাদের বিজনেসও আলাদা, পরিবারও আলাদা। যেটা আমাদের পুরাতন ভিটা আমার ভাইয়ের গায়ে লাগছিল, সেই জন্য বলে কি ভাই আমি এই জায়গাটা নিচ্ছি, ও ওই জায়গাটা নিয়েছে আর ওই জায়গাটা তো ওই তৈরি করছে। কোনো মেটে কোনো এগুলো সম্পূর্ণ মিথ্যা অভিযোগ। আচ্ছা, কি আপনি কোন দল করেন? আমি এখন কোনো দল বলতে কি এখন আমি পার্টিতে চুপচাপ বসে আছি। ভোটের আগে আমি বিজেপিতে যোগদান দিয়েছিলাম করতাম, কিন্তু এখন আমি চুপচাপ স্টপ বসে আছি। হ্যাঁ, এখন পার্টির একটা ফলাফল দেখাবো, উপরের নেতৃত্বে কোনো অর্ডার নেই, আমরা এখন চুপচাপ আমরা কিন্তু বিজেপি করি। আপনি বিজেপি কতদিন ধরে বিজেপি করেন? আমি বিজেপি প্রায় বিধানসভা ভোটের আগে থেকে করি, এরকম দীর্ঘদিন অনেকদিন আগে থেকে করছি। আচ্ছা আচ্ছা, আপনার নাম? আমার নাম অর্জুন কেশরী। ভোটাতে আজকে কি অভিযোগ? বিজেপির নেতা অর্জুন কেশরী আমার বাড়িতে এসে, আমার বাড়ির ছাদের উপরে এসে আমার বাড়ি ভাঙচুর চালায় এবং আমার অনেক ক্ষয়ক্ষতি করে, দখল করার চেষ্টা করে এবং আমার সম্পত্তি হাতিয়ে নেওয়ার চেষ্টা করে। সে কে? অর্জুন কেশরী। অর্জুন কিশোরী কি করে? বিজেপি করে, বিজেপি করে দাদাগিরি করে। বিজেপি নেতা অর্জুন কেশরী ভোর রাত্রে এসে আমার বাড়ি ভাঙচুর করে এবং আমার মাকে হুমকি দেখায়, চমক দেখায় এবং প্রাণে মারার হুমকিও দেয়। আমরা তখন চাকু কে দেখিয়েছিল আপনার মাকে? অর্জুন কেশরী। আচ্ছা, যাই থানায় খবর দিই, থানা থেকে অফিসার আসেন, পুলিশ আসেন, আর ওরা ভাঙচুর বন্ধ করে পালিয়ে যায়। দলকে জানিয়েছেন এই ব্যাপারগুলো? হ্যাঁ, অবশ্যই জানিয়েছি দলকে। থানাতে কমপ্লেন করেছেন? হ্যাঁ, থানায় দ্বারস্থ হয়েছি আমরা। লিখিতভাবে অভিযোগ আমরা জানিয়েছি থানায়। অনুরোধ করব যে এই সব বিজেপি নেতার উপরে কড়াভাবে পদক্ষেপ নেওয়া হোক প্রশাসনের দ্বারা। আপনার নাম? সোনু কেশরী। তৃণমূলের কি দায়িত্বে আছেন আপনি? আমি তৃণমূলের হিন্দি সেলের অঞ্চল প্রেসিডেন্ট, হরিশ্চন্দ্রপুর 1। তার বাড়ির ভাঙচুর করার অভিযোগ উঠেছে বিজেপির বিরুদ্ধে, বিজেপি নেতার বিরুদ্ধে মারধর করা হয়েছে তৃণমূল নেতার মাকে, কি বলবেন এই ব্যাপারে? আজকে আমি সকালবেলায় ঘটনাটা আমি শুনলাম। আমাদের যে হিন্দিভাষীর অঞ্চল প্রেসিডেন্ট সোনু কেশরী আছে, তার বাড়িঘর ভাঙচুর করেছে। এখানকার যে বিজেপির লিডার অর্জুন কেশরী যে আছে, সে ভাঙচুরটা করেছে। অ্যাকচুয়ালি ভাঙচুরটার জের যেটা হচ্ছে যে গত বিধানসভা ভোটটা যে গেল, গত বিধানসভা ভোটে আমাদের সোনু কেশরী তৃণমূলের হয়ে ভালো খেটেছে, ভালো ভোটটা করেছে এবং অর্জুন কেশরী সোনু কেশরীকে তৃণমূলে ভোটটা যাতে না দেয় তার জন্য যথেষ্ট আপ্রাণ চেষ্টা করছে। তার প্রতিশোধ হিসাবে আজকে সকালবেলা বিজেপির সমস্ত লোকজনকে নিয়ে অর্জুন কেশরী আমাদের অঞ্চল প্রেসিডেন্টের ঘর একদম ভেঙেছে। এটা অ্যাকচুয়ালি হচ্ছে বিজেপির কালচার, মানুষকে ভয়ভীতি দেখিয়ে নিজেদের দলে টেনে নেওয়ার। এটা হচ্ছে বিজেপির কালচার, এটা হচ্ছে বিজেপির সংস্কৃতি। আচ্ছা, আমরা এই ঘটনাকে আমরা যথেষ্ট নিন্দনীয়, খুব জঘন্যভাবে এর
প্রতিবাদ জানাচ্ছি এবং খুব নিন্দা করছি। থানার সামনে এরকম একটা ঘটনা, তৃণমূল নেতার বাড়ি ভাঙচুর, কিভাবে দেখছেন? আমরা জানালাম, আমরা প্রশাসনকে জানিয়েছি। আমরা আইসি সাহেব বর্তমানে নেই, যিনি চার্জে আছেন আমাদের মেজবাবু, ওনাকে সমস্ত ঘটনা জানিয়েছি এবং আইন অনুযায়ী যে ব্যবস্থা গ্রহণ করতে হয় সেটা যাতে পুলিশ যাতে করে তার জন্য আমরা পুলিশ প্রশাসনকে জানিয়েছি। আশা করছি পুলিশ আইন মোতাবেক যা পদক্ষেপ নেওয়া পুলিশ আশা করছি সেই কাজটা করবে। আপনার নাম? আমার নাম জমুর রহমান, আমি মালদা জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক। তৃণমূল নেতার বাড়ি ভাঙচুর এবং তার মাকে মারধর করার অভিযোগ উঠেছে বিজেপি নেতার বিরুদ্ধে, কি বলবেন এই ব্যাপারে? দেখুন, ভারতীয় জনতা পার্টির এই ধরনের কোনো সংস্কার নেই যে তৃণমূলের বাড়িতে হামলা করবে বা ভাঙচুর করতে যাবে। নিশ্চয়ই ভাই ভাইয়ের মধ্যে কোনো হয়তো গণ্ডগোল আছে, পুরনো কোনো গণ্ডগোল আছে, সেই ভাই ভাইয়ের মধ্যে গণ্ডগোল থাকতে পারে। যবে থেকে এই সরকার এসছে, তৃণমূল সরকার যবে থেকে এসছে তবে থেকে সামাজিক অবক্ষয় হচ্ছে। যে কোনো জিনিসকে এরা রাজনৈতিককরণ দিচ্ছে, রাজনৈতিক রং দিচ্ছে। দু ভাইয়ের মধ্যে গণ্ডগোল যখন হচ্ছে সেটাকেও রাজনৈতিক রং দিচ্ছে, এবং বাড়ির সামনে কেউ যদি গোবরটাও ফেলে দিচ্ছে সেটাকেও রাজনৈতিক রং দিচ্ছে। তো এই সরকার যতদিন থাকবে ততদিন সমাজ ব্যবস্থার অবক্ষয় হতে থাকবে। আর তাছাড়া প্রশাসন বলে তো কিছু নেই এখন। বর্তমানে প্রশাসনকে কিছু দেখতেই পাচ্ছি না, প্রশাসনের কোনো হাতও দেখতে পাচ্ছি না। যে কোনো কিছু ব্যাপারে প্রশাসন তৃণমূল কংগ্রেসের দিকেই সহযোগিতা করছে। অন্যায় কী আছে সেটাকে নিয়ে বিবেচনাই করছে না। প্রশাসন, পুলিশ তো বিশেষ করে তৃণমূল কংগ্রেসের হয়েই কাজ করছে। আপনার নাম? আমার নাম রূপেশ আগরওয়ালা, আমি হরিচন্দ্রপুর मंडल 1 दक्षिणের मंडल सभापति भारतीय जनता पार्टी। केबीसी न्यूज के लिए मालदा से तनुज जैन की रिपोर्ट।